বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর শিল্পকলা একাডেমি। প্রথম দিনের আলোচনার প্রতিপাদ্য ছিল সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু। বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিল্প সাহিত্যের সব শাখায় চষে বেড়ানো এই প্রতিভাকে বিশ্বকবি ও কবিগুরু নামে ডাকেন অনুরাগীরা। এখনো যে কোনো সংকটে বা অন্যায়ের প্রতিবাদ জানাতে বাঙালির নিত্যসঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন প্রভাতের দেশবন্দনায় তাই আজও অমলিন কবিগুরু। জীবনের প্রায় সবকিছুকেই সাহিত্যের বিভিন্ন ধরনে তুলে এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর ১৬৩তম জন্মবার্ষিকীতে শিল্পকলা একাডেমি আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের, যার প্রতিপাদ্য সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু। এতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় রবীন্দ্র ভাবনার সাথে বঙ্গবন্ধু দর্শন তুলে ধরা হয়। সভ্যতার দৈববাণী এসে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে সে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকেই। রবীন্দ্রনাথের সোনার বাংলা ধারণায় আছে দেশ ও মাতৃকার প্রতি ব্যক্তি কবির অশেষ ভালোবাসা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আছে ব্যক্তির সীমানা ছাড়ানো সামাজিক সার্থক চেতনার বহিঃপ্রকাশ। রবীন্দ্রনাথের দর্শন এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শন, এই দুটো বিষয়কে একসাথে দেখলে এই একটি বিষয় বারবার প্রতিফলিত হয় যে তার কেন্দ্রে রয়েছে বাঙালির জাতিসত্তা। জাতীয় পর্যায়ে রবীন্দ্র জয়ন্তীর ৩ দিন ব্যাপী বর্ণিল এই আয়োজনের পর্দা নামবে ১০ মে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।